আগে আমরা টেন্সের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্স করেছি। এবার 3 নম্বরে করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আমি ডাফান্ডেটের যে বইটা সেখান থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে সে বইটা আমি তোমাদের ওই পাতাটা দেখিয়েছিলাম। এই পাতাটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আশা করি তোমরা একটু পড়েছিলে। তো বইয়ের ভাষাটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য দেখো আমি এই ডায়েরিটা করেছিলাম। এর আগে আমি ডায়েরিতে প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা করেছিলাম। আশা করি তোমাদের এই ডায়েরিটা আছে। এখন আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিভাবে করতে হবে সেটা বলছি। দেখো, যখন কোনো কাজ কিছুক্ষণ আগে করা হয়েছে কিন্তু তার ফল এখনো রয়ে গেছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আমি ইংরেজি পড়েছি। এটা মানে কি? আমি ইংরেজি পড়েছি মানে আমার ইংরেজিটা পড়া হয়ে গেছে এবং ইংরেজিটা পড়ে আমি কিছু বুঝতে পেরেছি, মানে তার ফলটা এখনো বাকি আছে। তো এই ধরনের টেন্স যখন সেন্টেন্স থাকবে তখন এইভাবে করতে হবে। আই হ্যাভ রেড ইংলিশ। এখানে আইটা সাবজেক্ট, হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর রিড রেডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আপনার ভার্বের 3টে ফর্ম যে থাকে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, এটা হচ্ছে থার্ড ফর্ম এবং তারপর হচ্ছে অবজেক্ট ইংলিশ। ঠিক আছে? তো ভার্বের যে 3টে ফর্ম, আশা করি সেদিন আমি তোমাদেরকে এই বইটা দেখিয়েছিলাম। এখান থেকে তোমরা বুঝতে পেরেছো যে পাস্ট পার্টিসিপল লেখা আছে, ধরো অ্যাড থাকলে অ্যাডেড, এম থাকলে এম, তেমনি রিড থাকলে রিড, রেড রেড, বানা নাকি উচ্চারণটা হয় আলাদা। ঠিক আছে? তো এই জন্য এখানে আমি যদি রিড লেখা আছে আমি বলছি এখানে রেড। এখানে থাকবে, যখন তোমরা এই বইটা আরো করবে তখন দেখে পাস্ট পার্টিসিপল ভার্বগুলো বার করে করতে হবে। ঠিক আছে? দেখো, আমি যখন যেমন করাবো দেখিয়ে দেবো। দেখো এখানেও কিছু আছে। এটা হচ্ছে মূল ভার্ব, যেমন ব্রাশ, পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রাশড। তো এই চ্যাপ্টারটায় সবগুলোই ভার্বটা হবে ভার্বের থার্ড ফর্ম। তো এটা বোঝা গেল। আগে এতটাও বোঝো যে আমি ইংরেজি পড়েছি। যদি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি বলা হতো? আমি ইংরেজি পড়ি। আমি ইংরেজি পড়ি। প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সে থাকলে কি করবে? আই রিড ইংলিশ। আই রিড ইংলিশ করেছিলাম। ঠিক আছে? আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি ইংরেজি পড়ছি, তখন কি করলাম? আই অ্যাম রিডিং ইংলিশ। কিন্তু এখানে কি বলেছে? আমি ইংরেজি পড়েছি, তখন কি হবে? আই হ্যাভ রেড ইংলিশ। পার্থক্যটা বোঝা গেল? আমি ইংরেজি পড়ি মানে আমি রোজ পড়ি, তখন কি করছি? আই রিড ইংলিশ। আমি ইংরেজি পড়ছি, তার মানে কি আমি ইংরেজিটা এখনই পড়ছি, তখন কি করছি? আই অ্যাম রিডিং ইংলিশ। আর আমি ইংরেজি পড়েছি, যে ইংরেজি পড়া যে কাজটা সেটা হয়ে গেছে কিন্তু তার ফলটা বাকি আছে। মানে ইংরেজি পড়ে আমি কিছু শিখেছি, সেই ফলটা আমার মনের মধ্যে আছে। এইরকম যখন বোঝাবে তখন হবে আই হ্যাভ রেড ইংলিশ। বোঝা গেল? আই থাকলে হ্যাভ হবে, হি থাকলে হ্যাজ হবে। যেমন নিয়ম, ওই সাবজেক্ট যেমন থাকবে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বলবে। তো গঠনটা দেখো, এক্ষেত্রে সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ হয়, তারপর পাস্ট পার্টিসিপল ভার্বের ভার্ব হবে। মানে যে ভার্ব, যে পড়ছি, পড়া ইংরেজিকে রিড, তার পাস্ট পার্টিসিপল ভার্ব হবে। পাস্ট পার্টিসিপল ভার্ব রিড, রেড, রেড। একটা ভার্বের 3টে ফর্ম হয়, সেই থার্ড ফর্ম, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, সেই থার্ড ফর্মটা এখানে দিতে হবে। এবং শেষে কি হবে? অবজেক্ট বসবে। অবজেক্ট বসেছে, অর্থাৎ নিয়মটা ঠিক এরকম। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ, তারপরে পিপি ভার্ব মানে পাস্ট পার্টিসিপাল ভার্ব, এবং তারপরে অবজেক্ট। তো এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার নিয়ম। ঠিক আছে? এবার এটা তোমরা বারবার দেখে বুঝবে, বুঝে এই টেন্সেসগুলো করতে হবে।
আমি তো বারবার বলি যে শুধু দেখে গেলে হবে না, করে বুঝতে হবে। তো প্রথমে আমি বলছি যে ভার্বে যে ৩টে ফর্ম, সে ৩টে ফর্মগুলোকে আয়ত্ত করতে হবে। তো এখানেও কিছু দেওয়া আছে, এটাও তোমরা দেখে নেবে। এবং একদিনে এগুলো মুখস্থ করলেই হবে না, এটা কি করতে হবে, যখন যখন এই টেন্সগুলো করবে, যেমন আগে করেছি আমরা, চ্যাপ্টার গান করবে, তখন এগুলো খুঁজে বার করে দিতে হবে। তা আমি আপাতত এখানে কিছু লেখা আছে, এগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। যাদের বইটা আছে তারা ভালো, আর যাদের বইটা নাই তারা আমার ভিডিওটা দেখে খাতায় নোট করে রাখবে। ঠিক আছে, এগুলো আমি আর বলছি না, তোমরা নিজে দেখে নেবে। হুম, বেশিরভাগগুলো ইডি যোগ করা হয়, কিন্তু এমন অনেক কিছু আছে যেখানে ইডি যোগ হয় না। যেমন দেখো এখানে লেখা আছে অ্যারাইজ। অ্যারাইজ মানে ওঠা, এর পাস্ট পার্টিসিপল ভাব হবে কি অ্যারাইজেন। এর সেকেন্ড ফর্ম হচ্ছে অ্যারোজ, অ্যারাইজ, অ্যারোজ, অ্যারাইজেন। ঠিক আছে, এবার এই টেন্সরগুলো করতে হবে। তো কি করে করবে দেখো এখানে বলা আছে, আমি খেয়েছি। আমি খাই ইংরেজি সবাই জানো, আগে করেছি আমরা, আই ইট। আমি খাচ্ছি যদি বলতাম তাহলে কি বলতাম, আই অ্যাম ইটিং। কিন্তু এখানে বলেছে আমি খেয়েছি, তাহলে এটা কোন টেন্স, আমি খেয়েছি মানে আমার খাওয়া হয়ে গেছে কিছুক্ষণ আগে, কিন্তু তার ফলটা বাকি আছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন হবে, নিয়ম কি, প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপর কি হ্যাভ বা হ্যাজ, এই দুটো অক্সিলারি ভার্বের মধ্যে একটা দিলাম এখানে। এবং খাওয়া ইংরেজিকে ইট, ইটের পাস্ট পার্টিসিপল কি ইটেন, ইট, এট, ইটেন। ঠিক আছে, দেখো এখানে আছে ইট মানে খাওয়া, আর ইটেন মানে পাস্ট পার্টিসিপল ইটেন। তো এরকমই থার্ড ফর্মগুলো তোমাদেরকে জানতে হবে। ইট, এট, ইটেন। ইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর এটটা হচ্ছে পাস্ট ফর্ম। তো এটটা এখানে দেওয়া নেই, যখন আমরা পাস্ট টেন্স করব, এদিকে যখন যাব আমরা পাস্ট টেন্স, তখন দেখতে পাবো যে এরকমই ছক দেওয়া আছে। তো যাদের কাছে বইটা আছে তারা যদি দেখে নিতে পারো তো দেখবে, আর তা নাহলে এই পাস্ট পার্টিসিপলটা এখন শিখে রাখো। ইট, এট, ইটেন। তো এখানে পাস্ট পার্টিসিপল ইটেন, সেজন্য এখানে দেখো ইটেন দিয়েছে, আই হ্যাভ ইটেন। সে দেখেছে, দেখা ইংরেজি কি সি। এর থার্ড ফর্ম কী হবে জানতে হবে তোমাকে, সি, স, সিন। সি, স, সিন। তা সে দেখেছে, হি হ্যাজ সিন। যদি বলতো সে দেখে, হি সিজ। সে দেখছে, হি ইজ সিইং বা লুকিং। এখানে সে দেখেছে, হি হ্যাজ সিন। তেমনি তোমরা পেয়েছো, ইউ হ্যাভ গট। আমরা দিয়েছি, উই হ্যাভ গিভেন। বিমান লিখেছে, বিমান হ্যাজ রিটেন। যদি এখানে বলা থাকতো বিমান লেখে, বিমান রাইটস। বিমান লিখছে, বিমান ইজ রাইটিং, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতো। এখানে বলেছে বিমান লিখেছে, মানে বিমানে লেখা হয়ে গেছে, লেখাটা খাতার মধ্যে আছে, মানে কাজটা কিছুক্ষণ আগে হয়েছে কিন্তু তার ফলটা বাকি আছে। এরকম যখন বোঝাবে তখন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন কি করতে হবে, সাবজেক্ট দিতে হবে, সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ, এই দুটো অক্সিলারি ভার্বের মধ্যে একটা আসবে। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাজ হয়েছে। এবং যে মেন ভার্ব কি এখানে লেখা, লেখার ভার্বটার পাস্ট পার্টিসিপল হবে থার্ড ফর্ম। লেখা ইংরেজি রাইট, এর থার্ড ফর্ম হচ্ছে রিটেন, রাইট, রোট, রিটেন, তো রিটেন হবে। ঠিক আছে, তো এখান থেকে যে 5টা আমি দিলাম, এটা একটু ভালোভাবে বুঝবে, বুঝে না দেখে আবার করবে। ঠিক আছে, তো সকলকে আমি আমার রণধীরাম youtube.com চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবে। তো আমি বেশি দিলাম না, আমি যে ডায়েরিটা লিখে দেখালাম ওটা তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা
ভালো করে বুঝবে, বুঝে একটা খাতায় লিখবে, লিখে এই 5টাকে আবার করবে। ঠিক আছে? পরের ভিডিও যখন করব আমি নেক্সট পড়াটা দেবো। ওকে? থ্যাংক ইউ।